কর্মব্যস্ততার মাঝে আসলে সত্যি পরিবারকে নিয়ে বাইরে ঘোরা হয় না। ওরা সবসময় বাহানা ধরে বাইরে ঘুরবে। এটা আসলে আমি তাদেরকে সেরকম সময় দিতে পারি না। তাই একদিন হুট করে সিদ্ধান্ত নিলাম আমরা ঘুরতে যাব। তো যেভাবে সেই কাজ, ওইদিন আমি এবং ওয়াইফ এবং লিটল প্রিন্সেস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু রিফ্রেশমেন্টের জন্য। তো এবারের গেটটি আসলে খুব অসাধারণ, তাই আমাদের ভিডিও ফুটেজের মধ্যে তুলে ধরলাম। তো চলে এলাম আমরা সেই রিফ্রেশমেন্ট জায়গায়। এটি হচ্ছে বৈঠক। রেস্টুরেন্টের পরিবেশটি একটু দেখেন, অনেকটাই ন্যাচারাল। এক পাশে সবুজ প্রকৃতি এবং অন্য পাশে ফেনী নোয়াখালী হাইওয়ে মহাসড়ক। এই রেস্টুরেন্টটির বাহ্যিক কাঠামো এবং অভ্যন্তরীণ সত্যি খুব অসাধারণ। আর এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর একটি স্পেস হলো বাচ্চাদের জন্য তারা একটি সুন্দর খেলার স্থান করেছে, যেখানে বেবিরা বল, স্লিপার, দোলনা ইত্যাদি সরঞ্জাম দিয়ে খেলাধুলা করতে পারে। আসলে এই জিনিসটা করার জন্য হোটেল কর্তৃপক্ষকে আসলে অনেকটা ধন্যবাদ জ্ঞাপন জানাই। তারা বাচ্চাদের জন্য একটি সুন্দর একটি পরিবেশ স্থাপনা করেছে। আমার মেয়ে আসলে এখানে গেলেও আসতে চায় না, তো এই জিনিসগুলো দেখলে ওইখানে থেকে যেতে চায়। তো দেখুন, রেস্টুরেন্টের একটু ন্যাচারালটা আপনাকে দেখাই, কতটা সুন্দর একটি পরিবেশ রেস্টুরেন্টের। তো আমার ওয়াইফ জুস খাওয়ার জন্য এতটাই ব্যস্ত, দেখুন। ভালো না খেতে? ভালো লাগছে না কেন? এই জন্য কি জন্য? তোমার খিদে পায়নি এই জন্য? কাকে মার দেবো? লাইট কে কেন? রেস্টুরেন্টের সুন্দর প্রকৃতিটা আসলে খুব অসাধারণ। দেখলেই মনে হয় মানে মন ভরে যায় এমন একটা পরিবেশ। সুন্দর লাইটিং, প্রকৃতি, বিশেষ করে ছাদের উপর করাতে রেস্টুরেন্টের সুন্দর পরিবেশটা, নেচারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আসলে অনেকটা মনোমুগ্ধকর। একবার গেলে মনে হয় বারবার যাই। খোলা আকাশের নিচে এমন একটি পরিবেশ আসলে সচরাচর দেখা যায় না এখনকার সময়ে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার সার্ভ হয়ে গেল। আমরা সিম্পল কাবাব অ্যান্ড পরোটা নিলাম। খাওয়া দাওয়া শেষে আমার প্রিন্সেসকে ছেড়ে দিলাম খেলার জন্য। সে তো মহা খুশি, বেলুন দিয়ে খেলছে। মানে স্পেসটা অনেকটাই যেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলতে পারবে। আর হোটেল কর্তৃপক্ষরা আমার মেয়েকে এই বেলুনটা অ্যারেঞ্জ করে দিয়েছে খেলার জন্য। তো সব কিছু মিলে দিন শেষে আবার নিজের গন্তব্যস্থানে ফিরে এলাম। গুড বাই।